আমি আমার লেখা ছোট গল্প রক্তলাল গোলাপ পর্ব ৩ পড়ছি। রানা মারা যাবার পর অভাব যেন চারপাশ থেকে ঘিরে ধরল সুমিকে। শুধু রানা নেই, সেই অভাব তো আছেই। অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকেই বিপর্যয় নেমে এলো। শ্বশুরবাড়িতে ওর অবস্থানটা কেমন যেন হালকা হয়ে গেল। সেদিন পাড়ার এক খালাম্মা এসে বলল ওর শাশুড়িকে, জোয়ান বউকে কতদিন পালবেন? ওর তো চাহিদা আছে, তাই না? বিয়ে দিয়ে দেন। সুমির শাশুড়ি বলল, ওর তো ছেলে মেয়ে আছে, ওদের সহ কে ওকে বিয়ে করবে? আপনার বংশধর, আপনি দেখবেন। ও চলে যাক, বিয়ে করে আবার সংসারী হোক, নইলে সমাজ নষ্ট হবে। কি বলেন? আমার বউ সমাজ নষ্ট করবে কেন? স্বামী ছাড়া কয়দিন ঠিক থাকবে বলেন? সুমি দরজার কাছ থেকে সব শুনল। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে যেন। রানার বড় মেয়ে তুলি কলেজে পড়ছে, কয়দিন পরই ভার্সিটিতে ভর্তি হবে। বিয়ে দিতে হবে মেয়ের। আর সমাজের মানুষগুলো কী বলছে এসব? কিছুক্ষণ পর চলে গেল সেই কুটনি খালাম্মা, যার কাজ এর কথা ওর কানে লাগিয়ে কান ভারী করা। সুমিদের পাশের বাড়িতে এক আন্টি থাকে, উনি নিঃসন্তান। সুমি এলো সেই আন্টির কাছে, সব কথা খুলে বলল। মলি আন্টি বলল, তুমি দেখো আমি মাথা উঁচু করে কেমন করে বেঁচে আছি। কোনো দিন কি মানুষের কথায় কান দিয়েছি? সবাই তো আমাকে নিয়ে কত কথা বলেছে, আমি ওসবে পাত্তা দেই না। সুমি, তুমিও দিবে না। তোমার তো সেলাই মেশিন আছে, ঘরে বসে জামা কাপড় তৈরি করবে। অনেক মহিলা আছে এই পাড়ায়, তোমার কাছে সালোয়ার কামিজ বানাবে। সুমি, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করবে। তুমি মা, তুমি বাবা, এটাই ভাববে এখন থেকে। আমি শুটকি ভর্তা করেছি, কিছু নিয়ে যাও। মলি আন্টি বাটিতে করে ভর্তা দিল সুমিকে। অনেক রাতে মনে হলো সুমির কাছে রানা এসেছে যেন। শরীরে ওর মিষ্টি আদরের গন্ধ। সুমি, কথা দাও তুমি আমার সন্তানদেরকে ছেড়ে যাবে না। কথা দিলাম, তোমার ঘর ছেড়ে আমি যাব না। ঘুমটা ভেঙে গেল। তবে কি রানা স্বপ্নে একটা মেসেজ দিয়ে গেল? মলি আন্টি ঠিকই বলেছে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কাজের মধ্যে ডুবে যাবে সুমি। ওর অনেক দায়িত্ব আছে, সব ঠিকঠাক মতো পালন করতে হবে, ভাবে সুমি। আমি আমার লেখা ছোট গল্প রক্তলাল গোলাপ পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।